সঙ্গে সঙ্গে সূরাতুত তাকাসুর নাযিল করে দিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে দিয়েছে, নকল দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মহচ্ছন্ন করে রেখেছে আখিরাত থেকে। আখিরাত হলো আসল, এই দুনিয়া হলো নকল। বলেন তো দেখি, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমরা যারা এখানে আছি সকলেই একদিন পৃথিবীতে কেউ থাকবো না, এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আমার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানি ছিল, এরা এক সময় আমাদের মতো এই পৃথিবীতে বসবাস করছো, বলেন ঠিক না বেঠিক? কিন্তু সময়ের পরিবর্তনে হায়াত শেষ হওয়ার পর আজ তারা কবরের বাসিন্দা হয়েছে। দুদিন পর আমরাও সে কবরে চলে যাব, এতে কি কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নাই। যেই ব্যক্তি এই কাপড়ের কাপড় বিক্রি করে, কাপড়ের কাপড় বড় আশ্চর্যজনক জিনিস। যেই ব্যক্তি বিক্রি করে ওই ব্যক্তি কোনোদিন এটাকে ব্যবহার করে না, চিল্লা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি বানায় ওই ব্যক্তি বিক্রি করে না, বিক্রি করে দেয়। আর যে ব্যক্তি এটাকে এই কাপড়ের কাপড়টা কিনে ওই ব্যক্তি কিন্তু ব্যবহার করে না। কিন্তু যে ব্যক্তি এই কাপড়ের কাপড় ব্যবহার করে ওই ব্যক্তি নিজেও জানে না যে আমি কাপড়ের কাপড় পরেছি, চিল্লা বলেন ঠিক না বেঠিক? আজ দুনিয়ার জন্য প্রতিযোগিতা করে, প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে দিয়েছে আসল জগৎ থেকে। এই দুনিয়াতে 60 থেকে 70 বছর সময় এই দুনিয়ার ভিতরে আমরা বাঁচবো, গড় আয়ু এটা। এরপরে আমাদেরকে চলে যেতে হবে, এটা জানার পর আমাদের জীবনের ঠুঙ্কো জীবনের কোনো গ্যারান্টি নাই। এটা জানার পরেও আমরা বছরের পর বছর মৌতকে বলে আমরা দিনকাল বাস্তবায়ন করছি, বলেন ঠিক না বেঠিক? ঘর বাড়ি করছি। রাসূল বলেন, এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে দিয়েছে জান্নাত থেকে। যতদিন না পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তোমাদেরকে এই কবরস্থানে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। রাসূল বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই পৃথিবীটা হলো মিষ্টান্ন মধুর মতো। মধু চিনেন আপনারা? মধু কোনোদিন খাইছেন? কেমন লাগে ভাই মধু? কেমন মিষ্টি? বেশি না কম? কে কে খান নাই হাত উঠান তো দেখি। মধু, এই মধুর দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিয়েছেন যে দুনিয়াটা হলো একটা মধুর মতো। দেখবেন, এটাকে বুঝতে হলে বাজার থেকে 1 বোতল মধু কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে বাড়িতে ফ্লোরের উপর ঘুমানোর আগে, অর্থাৎ রাত্রে যখন ঘুমাবেন, 1 বোতল মধু ফ্লোরের মধ্যে ঢাইলে রাখবেন। সকালবেলা আর কেরামতি দেখবেন যে কিছু পিপিলিকা এসে মধুর মধ্যে বন্দী হয়ে আছে, বলেন ঠিক না বেঠিক? পিপিলিকা 2 প্রকার। কয় প্রকার? 1 প্রকার পিপিলিকা বড় চালাক প্রকৃতির পিপিলিকা। তারা মধুর মিষ্টান্ন মধুর গন্ধতে গান শুনে তাড়াতাড়ি তাদের বাসা থেকে দ্রুত গতিতে এসে সাইড থেকে মধু খায়া তৃপ্ত সহকারে তারা চলে গেছে। কিন্তু আরেক শ্রেণীর পিপিলিকা বড় বোকা। এরা যখন মধুর মিষ্টান্ন ঘ্রাণ যখন তাদের নাকের মধ্যে গেছে, পিপিলিকার পা থাকে 6টা। কয়টা? মানুষের পা কয়টা? গরু ছাগলের পা কয়টা? কুকুর বিড়ালের পা কয়টা? পিপিলিকার পা কয়টা? পিপিলিকার পা কিন্তু 6টা। ওই যে চালাক প্রকৃতির পিপিলিকা, তার 2 পা সামনে দিয়ে সাইড থেকে তৃপ্ত সহকারে মধুটা খেয়ে সে তার বাসাতে গন্তব্যে চলে গেছে। কিন্তু এক শ্রেণীর পিপিলিকা আছে বড় বড় লোভী। এই পিপিলিকা মধুর মিষ্টান্ন মধুর ঘ্রাণ পাওয়ার পর
দেখবেন ওই পিপিলিকা মধু খাইতে খাইতে ভিতরে চলে গেছে, খাইতে খাইতে জনমের মতো মধু খাইছে, খাওয়ার পর ওই মধু থেকে আর বের হতে পারে নাই। চিল্লা বলেন ঠিক না বেটি? খাওয়ার পরে মরে গেছে। দুনিয়াতেও মানুষ কয় প্রকার? আপনারা তো কথা বলেন না, মনে হয় ঘুম ধরছে, তাই না? দুনিয়াতেও মানুষ হলো দুই প্রকার। এক প্রকার মানুষ হলো চালাক প্রকৃতির লোক, এই দুনিয়াতে বসবাস করবে, দুনিয়ার দেওয়া জিনিস খাবে, সব কিছু খাবে, হালাল হারাম বেছে খাবে, যতটুকু প্রয়োজন এতটুকু খাবে, হালাল উপায়ে খাবে কিন্তু অন্যায় উপায়ে খাবে না। বলেন ঠিক না বেঠিক? এরা খুব চালাক মানুষ। এরা জানে যদি আমি দুনিয়ার ভিতরে ঢুকে যাই, এই দুনিয়া আমাকে গ্রাস করে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দিবে। বলেন ঠিক না বেঠিক? এই সকল মানুষেরা দুনিয়াতে কিন্তু ওই মানুষদের সাথেই বসবাস করে। এই সকল মানুষের সামনে যখন সুদ ঘুষের সৈলাভ হয়ে যায়, তখন তারা সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, গীবতের মধ্যে সে ডুবে থাকে না। সে ব্যক্তি দুনিয়ার থাকে, খায় দায়, ইনকাম করে, কিন্তু অবৈধ পন্থায় না, হালাল পন্থায়। চিল্লা বলেন কোন পন্থায়? হালাল পন্থায়। এই ব্যক্তি হালাল পন্থায় তার জীবন যাপন করে কবর পর্যন্ত পৌঁছে গিয়া, কবরের পর হাসর পর্যন্ত পৌঁছে যায়, হাসর থেকে ফুলসিরাত মিজান পাড়ি দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত বিনা হিসাবে অনায়াসে সে জান্নাতের মালিক হয়ে যায়। চিল্লা বলেন আল্লাহু আকবার। কিন্তু ভাইরা আমার, আরেক শ্রেণীর মানুষ বড় বোকা। এরা দুনিয়াতে আসার পর, দুনিয়ার নিয়ামত দেখার পর হালাল হারামের কোনো তমিজ করে না, পার্থক্য করে না। কোথায় থেকে টাকা আসলো এটার কোনো তোয়াক্কা সে করে না। ডান হাত দিয়ে কামাই, বাম হাত দিয়ে কামাই, দিনে কামাই, রাত্রে কামাই, টেবিলের উপর দিয়ে কামাই, টেবিলের নিচ দিয়ে কামাই। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এই সমাজে মনে হয় কম, তাই না? কম। তাহলে যে আপনারা আওয়াজ দেন না কেন ভাইরা? কম না বেশি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ বলেছেন ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়ার ভিতরে, দুনিয়াতে আসার পরে দুনিয়াতে মুক্ত হয়ে তাদের জীবনটাকে দুনিয়ার পিছনে কাটিয়ে দিয়েছে, হালাল হারাম মানে নাই, কোরআন হাদিসের কথা মানে নাই, এই ব্যক্তিরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হইয়া ওই ব্যক্তিরা জাহান্নামের মধ্যে ডুবে ডুবে পড়ে মরে রয়েছে। বলেন ঠিক না বেঠিক? এরা যখন কবরে চলে যাবে, মুনকার নাকির প্রশ্ন করবে, এ বান্দা, তোমার রব কে ছিল? তোমার দিন কি ছিল? তোমার নবী কে ছিল? কোন ধর্মের লোক ছিল? ওই বান্দা বলবে লা আদ্রি, আমি কিছু জানি না। ফেরেশতারা মুনকার নাকির ইশারায় আসার পর একে মারতে 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 জাহান্নামের গর্তের মধ্যে তাকে নিক্ষিপ্ত করে দিবে। বলেন ঠিক না বেঠিক? বলেন তো দেখি, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত আমাদের ঘর। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। বলেন তো দেখি, আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? জান্নাতে না জাহান্নামে? জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের বাড়ি। বলেন ঠিক না বেঠিক? আদম যদি আমাদের পিতা হয়, ওয়ারিস সূত্রে কিন্তু ওই জান্নাতের মালিক মুসলমান। বলেন ঠিক না বেঠিক? পিতা যখন দুনিয়া থেকে চলে যায়, ওই সম্পদের মালিক কে হয়? বুঝতে পারছি, ওয়াজ আর করা যাবে না, কারণ আপনাদের ঘুম ধরছে, তাই না? হ্যাঁ, ওয়ারিস সূত্রে কে তার মালিক হয়? সন্তান। সন্তান মালিক হয়। বাবা জান্নাতের ভিতরে ছিল, আমাদের বাড়িও কিন্তু জান্নাতে। বলেন ঠিক না বেঠিক? কিন্তু কোন সন্তান যদি বাবা মাকে মারে, বাবা মার অধিকার না দেয়, বলেন তো দেখি, বাবারও তো একটা দায়িত্ব আছে, ওই সন্তানকে তার সম্পত্তি থেকে ত্যায্য করতে পারে কি পারে না? বাবার দায়িত্ব আছে না নাই? আমরাও যদি সন্তান হয়ে বাবার সাথে নাফরমানি করি, বাবা চাইলেও কিন্তু আমাদেরকে ওই সম্পদের ওয়ারিস না দিয়ে
আমাদেরকে সাধারণ জনগণের মতো ব্যবহার করতে পারে, বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবার যদি আমরা ওয়ারিস চাই, বলেন তো দেখি বাবার কথা মানার দরকার আছে না নাই? মানবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুগণ আমার, রাত্র বড় গভীর। একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে আমি শেষ গন্তব্যের দিকে নিয়ে যাব। বলেন তো দেখি এই জীবনের কোনো দাম আছে? তাহলে এই জীবনের জন্য ঘর করলেন, বাড়ি করলেন, আপনি বিল্ডিং বানাইলেন। অনেক মানুষকে দেখেছি বিল্ডিং এর বয়স 100 বছরের উপরে। যে ব্যক্তি বিল্ডিং বানালো ওই ব্যক্তি আজ দুনিয়াতে নাই, বলেন ঠিক না ঠিক? কিন্তু তার বানানো বিল্ডিংটা আজও পর্যন্ত রয়েছে। আমি আপনি এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই যে আমি বাঁচবো না। আরে এরপরেও কিন্তু ঘর বানানোর প্রতিযোগিতা আমাদের আছে না নাই? তাহলে যে ঘরের ভিতরে আমরা থাকতে পারবো না, আমি থাকতে পারবো না, আমি অস্থায়ী, ওই ঘরের পিছনে অবৈধ পন্থায় কামাই করে ওই ঘরের পিছনে মেহনত করার প্রয়োজন আছে?